প্রেমিক দ্বারা প্রেমের বাগান সাজাই সেই জনে, আশিক দ্বারা প্রেমের বাগান সাজাই সেই জনে, প্রেমিক দ্বারা প্রেমের বাগান সাজাই সেই জনে। ওরে খাজা বাবা মুর্শিদ পুরী, খাজা বাবা মুর্শিদ পুরী ডাকে সেই পথে, প্রেমিক দ্বারা প্রেমের বাগান সাজায় সেই জনে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা অগণিত সুজুদ এবং শুকুর আদায় করি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে মায়া করে হুজুর কেবলা জানের দরবারে কদমে আসার মতো সুযোগ করে দিয়েছে। উচ্চ আওয়াজে কষ্ট করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ? আওয়াজ হয় নাই, উচ্চ আওয়াজে জবান খুলে বলতে পারবেন আলহামদুলিল্লাহ? সম্মানিত উপস্থিতি, ইয়া আইয়ুহাল সামিউন, ইয়া আইয়ুহাস সামিউন, আনা তালিব ফি জামিয়াতিল আজহার আশ-शरीफ बिलकाहिरा मिस्र, यानी मैं एक इंडियन हूँ और आपके सामने भाई साहब तकरीर करना ये एक मशकरा की बात है। क्यों? क्योंकि मैं उतना बड़ा कोई मुकर्रिर हूँ नहीं कि मैं आपके सामने तकरीर पेश करूँ। मैंने इधर आया, सलाम किया और हुजूर केबला से मुलाकात भी किया। अल्हम्दुलिल्लाह मेरा जितना एक्सपीरियंस वो मैं आपके सामने शेयर करने वाला हूँ, बस 2-4 मिनट। डियर ब्रदर, लिसन टू मी वेरी केयरफुली। अल्हम्दुलिल्लाह, अल्लाह शुकुर, आमी भारतेर जमीने भारत, मिशर, बाहराइन, बांग्लादेश এই পর্যন্ত আমার এই লাইফে এই জীবনে চারটা দেশ ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ, এবং এই 4টা দেশে বহু আল্লাহর ওলির দরবারে গিয়েছি। অনেক আউলিয়া কেরামের দরবারে হাজিরা দিয়েছি, অনেক আল্লাহর ওলির দরবারে গিয়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আপনি হয়তো শুনলে আশ্চর্য হবেন, I can't explain about হুজুর কেবলা মুর্শিদ পুরী রাদিয়াল্লাহু আনহু। আমি যদি আপনাকে বলি আমি হুজুর কেবলার সামনে আজকে দাঁড়িয়েছি, বসেছি, হুজুর কেবলাকে দেখে আমি যেই জিনিসটা ফিল করেছি এটা আমি আপনাকে বোঝাবো এই অকাত আমার নাই। কথা কি বুঝতেছেন আমার? জবান খুলে বলেন বুঝতেছেন? এই জীবনে আল্লাহ বহু জায়গায় সফর করেছে। মিশরে 1250 কিলোমিটার দূর, কায়রো শহর থেকে 1250 কিলোমিটার দূরে, 1250 কিলোমিটার দূরে গিয়ে আমি জিয়ারত করেছি। ওখানের এক্সপেরিয়েন্সের সামনে আর মুর্শিদপুর দরবার শরীফের এক্সপেরিয়েন্স এর সামনে ওই দরবার, ওই জিয়ারত করা কোনো কিছুই না। যদি বলেন কেন, আমি আপনাকে বলবো বাজান, আলোচনা করার মতো স্টেজ এটা নয়। আমার পরে আমার বাজান আসবেন, উনি আপনার সামনে আলোচনা করবে, আমি তো আলোচনা করতেছি না, বলতেছি যে এতগুলো জায়গায় আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু দাদা, মুর্শিদপুর দরবারে এসে যেটা আমি ফিল করেছি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। খেয়াল করে শুনেন, আমি আজকে যখন দরবার শরীফে এলাম, এই প্রথম ভারতের জমিনে আমি অনেক শুনেছি মুর্শিদপুর দরবার শরীফের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি।
আমি জানতাম বাংলাদেশে মুর্শিদপুর দরবার শরীফ আছে, মোবাইলে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছি, কিন্তু দাদা আমি কখনো আপনাকে বুঝাইতে পারবো না আমি কি ফিল করেছি। মুর্শিদপুর দরবার শরীফ সম্পর্কে আমার যা ধারণা ছিল খোদার কসম করে বলি, ওই আল্লাহর জাতের কসম করে বলি, যেই আল্লাহর হাতে আমার জীবন, আমি অধম অযোগ্য আলী, আমি অধম হযরতে আলী বহু জায়গায় সফর করেছি দাদা। আজকে যখন আমি হুজুর কেবলার সামনে গিয়েছি, খোদার কসম বিশ্বাস করেন হে আশিক, আমি হুজুর কেবলাকে দেখে আমার বুকের মধ্যে এমন একটা তৃপ্তি, এমন একটা শান্তি বোধ করেছি, আমার দুই চক্ষু দিয়ে পানি এসে গেছে। আমি যখন হুজুর কেবলাকে দেখেছি আমার মনে হয়েছে আমি যেন স্বয়ং মদিনাওয়ালার নিঃশ্বাস, মদিনাওয়ালার ঘ্রাণ পেতে শুরু করেছি।